ভর দুপুরে আমি বেরিয়ে পড়লাম বাবার সাথে কলকাতা যাব। টুকটাক জিনিস কেনার আছে, বেশি না, শুধু কালেকশন দেখানোর জন্য আর ওই ভিডিওটা করা। ওই যে বাবা অলমোস্ট চলেই এসেছে, সাইকেলে করে যাব স্টেশন, ওখান থেকে যাব কলকাতা। দেখতে থাকো। ওই যে বাবার সাথে সাইকেলে করে যাবো ছোটবেলার মতো। কলকাতা যাচ্ছি মানে হিউজ কিছু জিনিসপত্র কিনবো সেটা ভেবে বসো না, আমি জাস্ট দরকারি কিছু জিনিস কিনতে যাচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করার জন্য আরও যাওয়া। বাবার সাথে যাচ্ছিলাম কারণ কোনো বান্ধবী রাজি হয়নি যাওয়ার জন্য, সবার কিছু না কিছু কাজ পড়ে রয়েছে। বাবা অফিসে কাজ নিয়ে যাচ্ছিল আর আমি যাচ্ছিলাম ভিডিও করতে আর আমার জিনিসপত্র কিনতে। তো দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম, তাই শ্রীরামপুর মার্কেটটা অনেকটাই ফাঁকা। আর এইখানে দেখো শ্রীরামপুর স্টেশনের বাইরে মানে একদম টিকিট কাউন্টারের বাইরে পুরো ভর্তি জল। দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল। টিকিটটা কাটতে যে আমি যাব, আমি যাইনি, বাবাকে পাঠিয়েছিলাম। বাবা তো প্যান্ট গুটিয়ে নিয়েছে, কিন্তু আমি জিন্স পরে গেছি, একদম চুজ টাইট জিন্স, যেটা আমি গোটাতেও পাচ্ছি না। আর এই জল ঠেঙিয়ে ঠেঙিয়ে যাওয়া, কি যে বিরক্ত লাগছে। ভালো জিন্স টপ পরে সেজে গুজে গিয়ে এরকম করে নোংরা জলে পা দিয়ে যেতে, সেটা বলে বোঝাতে পারবো না। একদমই এক্সপেক্ট করিনি যে একদম টিকিট কাউন্টারের বাইরে এত জল হবে। নর্মালি এখানে খুব একটা জল জমে না। প্রথমত 3 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কোথায় খুব জোয়ার হয়েছে, জোয়ারের জল নাকি এখানে এসে জমছে। তো আর কিছু করার নেই, জল পেরিয়ে পেরিয়ে গেলাম, একদম বিচ্ছিরি এক্সপিরিয়েন্স। বাবা তো হনহনিয়ে আগে চলে গেল অফিসের ব্যাগ নিয়ে, আমি পেছনে আস্তে আস্তে যাচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটা আজকে পুরোটা দেখো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ভালো লাগবে। দেখতেই পেলে আমি বেশি কথা বলিনি, আমি আজ স্টেশনে কী বা বলতাম। তারপর ট্রেনে উঠে পড়লাম, ট্রেন নর্মালি মোটামুটি ফাঁকাই ছিল। তারপর বসে বসে চলে এলাম আমরা হাওড়া স্টেশনে। তারপর নেমে পড়লাম। নেমে বাবার শরীরটা একটু খারাপ করেছিল, বিকজ আমরা একদম দুপুরবেলা যাচ্ছিলাম, 15:22 বাজে, মানে 3:22 মনে বলতে গেলে আমরা পুরো 3:30টার সময় বেরিয়েছি। আর পুরো রোদ তখন, আর এত গরম বলে বোঝানো যাবে না। তারপর আমরা বেরিয়ে হাওড়া ব্রিজটা শেয়ার করলাম, যতবারই যাই প্রত্যেকবারই যেন আমার কি ভালো লাগে এই হাওড়া ব্রিজটা দেখতে। তারপর বাস খুঁজলাম, বাসে উঠলাম। তো আমরা ফার্স্টে যাচ্ছিলাম, দুটো জায়গায় যাওয়ার কথা ছিল। তার আগে আমার মুখটা একবার দেখে নাও তোমরা, পুরো কেলে হয়ে গেছে, এত হিউমিডিটি, এত গরম যে বলে বোঝাতে পারবো না। কলকাতায় যাওয়া একটা বড় টাস্ক। তো হ্যাঁ, কি বলছিলাম, দুটো জায়গায় যাওয়ার কথা ছিল আমাদের। তো ফার্স্টে যেতাম ক্যানিং স্ট্রিট বা বড় বাজার বলতে পারো, আর নেক্সট যাওয়ার কথা ছিল নিউ মার্কেট, যেখানে নতুন যা যা কালেকশন এসছে সব দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু একটা জায়গায় যেতেই পারিনি, সব বলবো। তার আগে আমি বাস থেকে নেমেই দেখি ওফুটে 20 টাকার কানের বিক্রি হচ্ছে। মানে জাস্ট ভাবো, 20 টাকার এত সুন্দর সুন্দর কানের, মানে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমাদের এখানে যেরকম মার্কেটে গেলে 30 টাকার কানের পুরো ভর্তি থাকে, সেরকম ওখানে পুরো 20 টাকার কানের। আর কানেরগুলো খুব সুন্দর। এখানে আমি ঝুড়ির মধ্যে নিচ্ছিলাম অনেকগুলো কানের। এখানে আমি একটুখানি মানে কাছাকাছি দেখিয়ে দিই তোমাদেরকে কানেরগুলো। দেখো, এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা অত ভিডিওর মধ্যে সত্যি পসিবল হয়ে ওঠে না, বাট আমি আমার তরফ থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার। এখানে আমি বাবাকে ক্যামেরাটা দিয়ে বললাম, বাবা একটুখানি ক্যামেরাটা ধরে দাও, যে আমি দেখছি, একটু দেখাও। এদিকে বাবা ক্যামেরার অ্যাঙ্গেল এমন ধরেছে যে আমার মুখই দেখা যায়নি। আর এখানে স্লিপার্সগুলো 50, 100 থেকে স্টার্টিং, ভালো ভালো স্লিপার ছিল ডেলি ইউজের জন্য। আর এখানে এই চোকারগুলো পলিশের, ব্ল্যাক পলিশের, খুব ভালো, 50 টাকা 100 টাকা থেকে। আর এই হারগুলো প্রত্যেকবার দুর্গাপুজোর আগে তো এরকম দুর্গার প্রতিমা দেওয়া এই হারগুলো, হাতের মানে হোমমেড যে হারগুলো, এত সুন্দর। আমি কোনোদিন পরিনি, বাট আমার খুব ভালো লাগলো এই স্বস্তিক চিহ্ন দেওয়া হার। আর এই হারগুলোর দাম শুনলে জাস্ট অবাক হয়ে যাবে, অনলি 30 টাকা হারের সেটগুলো। এখানে সুন্দর সুন্দর সীতা হার, তার সাথে সাথে চোকার পুরো ঢেলে বিক্রি করছে। আর যারা বিজনেস করার জন্য একসাথে নিয়ে যাচ্ছে তাদের জন্য তো আরও কম দাম। জাস্ট আমি বলবো, পুজোর আগে আগে যদি তোমাদের সময় হয় একটু গিয়ে ঘুরে আসো, অনেক কালেকশন আছে, দেখে শেষ করতে পারবে না একটা ভিডিওতে। আমি তো তোমাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না। তো জাস্ট খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। বাড়ি ফিরে আমি পরেও দেখিয়েছি কিরকম লাগছে কিরকম না লাগছে, তোমাদের খুব ভালো লাগবে দেখে। বাসে করে বাবার সাথে নামলাম বাড়ি, ওই যে দেখতে পাচ্ছ মসজিদটা রয়েছে, বাস ওখানে নামিয়েছিল। তারপর আমি একটুখানি স্ট্রিটের ধারে ধারে যে জিনিসগুলো আছে বেশ ভালো ভালো, এগুলো দেখছিলাম। আমি জুয়েলারি কিনলাম অনেকগুলো। এবার যেটা মেন কেনার জিনিস সেটা কিনতে যাবো। চলো ওই ফুটে যাওয়া যাক, ওই মসজিদের ওইখানটা।
তো চলো এবার তোমাদেরকে ডিটেলসে বলে দিই যে তোমরা এখানে কি করে আসবে। বড় বাজার ক্যানিং স্ট্রিট আসার জন্য যদি তোমরা মেট্রো স্টেশন থেকে আসতে চাও তাহলে মহাত্মা গান্ধী রোড বা এমজি রোডে নামতে হবে, নেবে ওখান থেকে কাছে পড়বে। বা যদি ট্রেনে করে নেমে বাসে করে আসতে চাও তাহলে ক্যানিং স্ট্রিট বললে ওরা ক্যানিং স্ট্রিটের সামনেটা তোমাদেরকে নামিয়ে দেবে, একদম সামনে নামাবে মসজিদের, এবার ওখান থেকেই তোমাদেরকে যেতে হবে। আমরা যেদিন গেছিলাম সেদিন বিভৎস ভিড় ছিল, দেখতেই পাচ্ছ, আমি ভিডিও করতেই পারিনি সেইভাবে। তারপর মেনলি আমরা ভেতরের এই দোকানটা থেকে জিনিসগুলো কিনি, যেখানে আমি শিট মাস্ক বা চারকোল প্যাক বা স্কিন কেয়ারের জিনিস বলো বা মেকআপের টুকটাক জিনিস সেখান থেকেই কিনি। এই দোকান থেকে যা যা জিনিস নেওয়ার ছিল নিয়ে এবার চলো বাইরে কি কি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ওখানে দেখলাম জুয়েলারির হিউজ কালেকশন রয়েছে আর নানান রকম দামে। এটা হচ্ছে মেনলি ব্রাইডাল জুয়েলারি। যারা নন বেঙ্গলি আছো, রিসেন্টলি বিয়ে করবে, তারা একবার গিয়ে কলকাতায় ব্রাইডাল জুয়েলারি সেটগুলো দেখে আসতে পারো। এরকম পুঁথির খুব রয়্যাল একটা লুক দিচ্ছে এই সেটগুলোর দাম ভীষণই রিজনেবল, 400, 300, 1000। মানে আমি যখন মেকআপ মানে সাজাতাম মডেলকে তখন আমি ওখান থেকেই পার্লের জুয়েলারি কিনে আনতাম। আর এখানে দেখো চুড়ির সেট পুরো ভর্তি। আমার বৌদির বিয়ের আগে যখন মার্কেটিং করতে গেছিলাম কলকাতায় তখন একটা চূড়া অনুদি কিনে নিয়ে এসেছিল, মানে আমার বৌদি, যেটা এখনো পরে 200 টাকা নিয়েছিল। চূড়াগুলো খুব সুন্দর সুন্দর, যাদের শখ আছে তারা গিয়ে একবার চেক আউট করতে পারে। এখানে টার্সেলও খুব সুন্দর সুন্দর ব্লাউজে আটকানোর 100 টাকা থেকে শুরু। আর ব্লাউজের কথা শুনে মনে পড়লো এখানে একটা ব্লাউজেরও দোকান ছিল যেখানে ভ্যারাইটিস অফ ব্লাউজ ছিল, 150 টাকা থেকে স্টার্টিং, 150, 200, 300, 350। কিন্তু আমাকে লোকটা ভিডিওই করতে দেয়নি, অনেক দোকানে করতে দেয় না, কি আর করা যাবে, ওনার অবজেকশন ছিল। তারপর স্ট্রিটের রাস্তার ধারে ধারে দেখলাম এরকম বাচ্চাদের জামা কাপড়, বাচ্চাদের কি মেনলি মেয়েদের খুব সুন্দর সুন্দর ফ্রক রয়েছে ভীষণই রিজনেবল প্রাইসে। মানে মলে যেরকম থাকে সেরকমই, হয়তো কোয়ালিটির একটু 19-20 থাকতে পারে কিন্তু দামটা ভীষণ রিজনেবল। তারপর এখানেই চুড়িগুলো দেখলাম মেটাল বা ফাইবারের বলতে পারো, এগুলো অনেকেই পরে শাড়ির সাথে দেখতেও ভালো লাগে। এখানে আমাদের শ্রীরামপুরে দাম ছিল 80 টাকা, 100 টাকা, ওখানে মাত্র 50 টাকার এক একটা সেট। মানে ভাবতে পারছো মানে দামের ডিফারেন্সটা। আর যেখানে দাম বেশি অনেক দোকানে বলে সেখানে একটু দরদাম করে নেবে, হাতে সময় নিয়ে যাবে। আর তারপর এগিয়ে গিয়ে দেখি এই ব্যাগের দোকানটা, যেখানে হিউজ অফ ব্যাগ রয়েছে, ছোট থেকে বড়, পার্টিতে যাওয়ার জন্য শিমারি শাইনি ব্যাগ থেকে শুরু করে ক্যাজুয়াল ব্যাগগুলো অনেক ব্যাগ ছিল, 100 টাকা থেকে স্টার্টিং। তারপর এখান থেকে বেরিয়ে পেয়ে গেছিলো আমাদের খিদে, বাবা নিজের অফিসের কাজ করে নিল আর গরমে ঘুরে ঘুরে আমরা দুজনে ভীষণ টায়ার্ড ছিলাম। তারপর বাবা এখানে আমাকে খাইয়ে দিচ্ছে, আমি নিজের আর হাত করিনি। কিছুক্ষণ পর বাবার শরীরটা একটু খারাপ হয়ে যায়, তাই আমরা ঠিক করি আর নিউ মার্কেট যাব না, ওখান থেকে আমরা ব্যাক করি। বাট নো প্রবলেম, যা যা জিনিস কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে চলো রিভিউ করি। পুজোতে মানে সারা বছরে আমরা শাড়ি পরি কি না পরি, পুজোর সময় তো একটা দিন আমাদের ধরা বাঁধা থাকেই, অষ্টমীর দিন। তো এখানে যে হারগুলো কিনেছি সেগুলোর জন্য আমি শাড়ি পরে চলেছি মাত্র 30 টাকায়। বুঝতে পারছো এরকম হোমমেড হার, তার সাথে ছোট্ট কানেরটাও দিয়েছে, ভীষণই সুন্দর লাগছে। কুর্তির সাথেও তোমরা পরতে পারো, আমার তো হেভি লেগেছে। 30 টাকায় যেখানে ভালো কানের পাওয়া যায় না সেখানে হারের সেট মানে দারুণ। আমি দুটো কালারের নিয়েছিলাম, একটা রেড কালারের ঠাকুরের প্রতিমার মুখ দেওয়া মানে দুর্গার মুখ দেওয়া, আর এখানে স্বস্তিক চিহ্ন দেওয়া এই ব্ল্যাক কালারেরটা। তারপর কিনেছিলাম এই মানে চুড়িগুলো নুপুরের, মানে খুব সুন্দর ভর্তি নুপুর আর ছনছন ছনছন করছে আওয়াজ, এটা আমার খুব ভালো লেগেছে। 40 টাকা নিয়েছে, এটা পরে তোমাদেরকে দেখাই, তার সাথে সাথে একটু সাউন্ডটাও শুনে নাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ও মাই গড, এই হারটা অনলি 10 টাকা, মানে ভাবো 10 টাকায় কি পাওয়া যায় আজকালকার দিনে, সেরকম কোনো জিনিস পাওয়াই যায় না ভালো। সেখানে 10 টাকার এই হারটা, যেটা তোমরা কুর্তির সাথে পরতে পারবে, চাইলে সিম্পল কোনো শাড়ির সাথেও পরতে পারবে, খুব সুন্দর এই হারটা, আমার খুব ভালো লেগেছে। এরকম 10 টাকার আরও দুটো হার কিনেছি, তার মধ্যে এই হারটাও একটা। এটা একটুখানি গোল্ডেনের টাচ রয়েছে আর রেড কালারের মিডিলে একটু ওয়ার্ক করা রয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা আমি দেখাচ্ছি। আর লাইটের রিফ্লেকশনে আরও সুন্দর লাগছে। আর এই কানেরটা বিশ্বাস করবে না, আমাদের শ্রীরামপুরে মাহেশের রথের মেলায় এই সেম কানের আমি জিজ্ঞাসা করেছিলাম, মেলায় 50 টাকা বলছিল, এটা আমি 20 টাকায় কিনে এনেছি। খুব সোভার আর ক্লাসি দেখতে কানেরটা। তারপর এই হারটাও 10 টাকা নিয়েছে, এটা পুরো সুতোর কাজ করা, হাতের তৈরি, গলায় পরলে আর কিচ্ছু লাগবে না, পুরো গলা জুড়ে খুব সুন্দর লাগছে এই হারটা। চলো অনেকগুলো হার দেখিয়ে দিয়েছি, আর একটা কানের
দেখাই। এটাই লাস্ট, আর কিছু কিনিনি আমি সেইভাবে, আর কিছু স্কিন কেয়ারের জিনিস কিনেছি সেটাও দেখাবো। তো এই কানেরটাও খুব ভালো লেগেছে, এই দুটো কানের কিনেছি, 3টে কানের আমি নেব বলে ভেবেছিলাম কিন্তু আরেকটা কানের খুব একটা খাস লাগেনি। তো তারপর এই কানেরটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, আর কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে পায়। আরও ভিডিও আছে পরপর আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এখানে আমি অনেকগুলো শিট মাস্ক নিয়েছি আমার আর বৌদির জন্য, অনলি 30 টাকা করে, যেটা এখানে 100 টাকা করে নেয়। আমি ডক্টর রাসেলের শিট মাস্ক নিয়েছি, একটা উপটান নিয়েছি, আর বাকি সব পাপায়া শিট মাস্ক, যেটা খুব ভালো। পাপায়ারটা অনেকটা সিরাম থাকার, ভীষণ মানে হাইড্রেটিং আর রিফ্রেশিং। আমি না ফ্লাম্বিং করি খুব কথা বলার সময়, এরকম ভয়েস ওভার করার সময়। এই চারকোল প্যাকটা কিনেছি 50 টাকার, অনেক দিন চলে। আর এই ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভারটা, যেটা আমার ভেঙে গেছিলো ইউজ করতে করতে, নতুন একটা কিনে নিচ্ছি অনলি 10 টাকা। আই হোপ ভালো লেগেছে, দেখাবে নতুন একটা ভিডিওটা।